আজকের সকালটা একটা অন্যরকমভাবে শুরু করলাম। কারণ কি বলো তো বন্ধুরা, কারণটা একটু পরে তোমাদেরকে বলছি। তো যাই হোক, কী বলো তো, বাসি কাজকর্ম মানে আধা মাথা করে নিয়েছি, করে নিয়ে মানে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে স্নান করে দেখো শাক বেচতে বসেছি। তো এগুলো শাক তো গতকালকে রাতে নিয়েছিল, ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, ভালো আছে। আর যদি বাইরে রেখে দিতাম তাহলে না বাতাসে শুকিয়ে যেত। তো এখানে আছে লাল শাক আর হচ্ছে কি পাট শাক, আর করব বেগুন ভাজা। তো এত তাড়াহুড়া করছি তারও কারণ আছে, তোমাদেরকে একটু করে বলছি। আর ঘরের ভিতরে এখনও হাত দিইনি শোয়ার ঘরে, কারণ কি দেবা এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি। এখন কটা বাজে বন্ধুরা, প্রায় 7টা মানে বাজতে চলছে। আর 7টার মতো, আজকে অনেক সকালে উঠেছি, 6টার সময় মনে হয়, হ্যাঁ ওরকম সময় আজকে উঠেছি। মানে একটা মাথার মধ্যে চিন্তা আছে, সেই চিন্তার জন্য ঘুমিয়ে ধরছিল না। যখন করে এই চিন্তাগুলো আসে না, তখন মানে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। যাই হোক, আমার ভাত হয়ে গেছে, এখন হচ্ছে কি দুই পাশে 2টা কড়াই বসিয়ে দিয়েছি। তো এদিকে একটু রসুন ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিলাম, ওদিকে করবো হচ্ছে কি বেগুন ভাজা। তো সেই জন্য শাকগুলো এতটাই কমলা ছিল, মানে এতটাই কচি ছিল, সেই জন্য অল্প একটু হয়েছে। তো পাঁপড় ভাজা করে নিচ্ছি দেবার জন্য। দেবা তো ঘুম থেকে এখনও উঠিনি, যখন উঠবে ওকে বলবো ভাত খাবে না, দুধ বিস্কুট খাবে, যেটা খেতে চাইবে ওকে সেটাই খাওয়াবো। তো এত সকালে আর কি রান্না করব, এই যে ভাজা ভুজা এগুলোই করলাম। আর এত সকালবেলা না খিদেও লাগে না, সেই জন্য বেশি একটা তরকারি করলে আবার নষ্ট হয় নাকি, সেই জন্য আমি আর তরকারি করলাম না। সকালবেলা খাওয়ার অতটা মানে খিদে থাকে না, যেহেতু আমরা ভাত খাই মনে করি 10:30, 11টা, 11:30 দিকে, সেই জন্য এত সকালবেলা খাওয়ার কোনো রুচিই থাকে না। তো হচ্ছে কি খাওয়া তো লাগবে, মানে যেটুকুই হোক অল্প একটু তো পেটের মধ্যে ভাত পড়তে লাগবে, যেহেতু এক জায়গায় যাবে। আর হচ্ছে কি এদিকে দেখো শাকটা মোটামুটি হওয়ার দিকে, আমি শাক ভাজাটা আর বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে, এই যে শাকের খোসা, আলু সিদ্ধ দিয়েছি, আলুর খোসা এগুলো নিয়ে এই যে লক্ষ্মীকে এখন দিচ্ছি, লক্ষ্মী এগুলো খেতে থাক। আর ভাতের মার হয়ে গেছে বন্ধুরা, যেহেতু ভাত হয়েছে, ভাতের মার, চাল ধোয়ানি জল এগুলো দিয়ে লক্ষ্মীকে সকাল সকালে আজকে জল দিয়ে দিয়েছি। তো জল বেশি একটা খাইনি, এখানে আছে, সেই জন্য জলগুলো ঢেকে রেখে এগুলো দুপুরবেলা খেতে পাবে। তো বন্ধুরা ভাত হয়ে গেছে, দেখো ভাত, বেগুন ভাজা, শাক ভাজা আর হচ্ছে কি পাঁপড় ভাজা। তো দেখতে পাচ্ছ ওকে খেতে দিয়ে দিয়েছে। এই যে দেবা এইমাত্র উঠলো, কারণ কি ওর বাবা ডাকলো যে ওঠো, আমি কিন্তু চলে যাচ্ছি, সারাদিনে আর দেখতে পাবে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে বলে দেই ওর বাবা কোথায় যাবে। ওর বাবা যাবে আজকে কাজে, অনেকদিন পরে কাজের খোঁজ এসছে, তো সেই জন্য সকাল সকাল রান্না করলাম। ওর বাবা কাজে গেল, ব্রাশ করে শুরু হয়ে গেছে খেলা, ওষুধ। হ্যাঁ আসো আসো আসো, খাও আগে। এই যে অল্প একটু দুধ আর বিস্কুট আনলাম, আসো। গরু আবার এদিকে ডাকতেছে, লক্ষ্মী হাম্বা, এদিকে বসো, এদিকে এসো, এদিকে এসো। তো দেবার এখন একটা ভালো অভ্যাস হয়েছে, কি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশটা হাতে নিয়েই কলপারে চলে যাবে ব্রাশ করার জন্য। এখন আর ওকে রোজ দিনে বলা লাগে না যে শোনা ওঠো ব্রাশ করো, ওকে আর বলতে লাগে না, ও নিজে নিজে চলে যায় ব্রাশ করার জন্য। তো হচ্ছে কি ওকে যে দুধ বিস্কুটটা একটু খাওয়াই দিলাম। বন্ধুরা দেখো আকাশের কি অবস্থা, ও কাজে গেল, এখনই বুঝি বৃষ্টি আসে, কি যে জ্বালা। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 8:30 বাজে। তো বাসি কাজকর্ম কী আর বলবো, আধা করেছি, আধা এখন হচ্ছে বিছানা টিছানা সব কিছু হচ্ছে, মানে ঘরটার মোছামুছি এগুলো হয়ে গেছে। তো হচ্ছে কি এখন 8:30 বাজে, দেবার বাবা খাওয়া দাওয়া করে চলে গেল কাজে। তো আকাশটা এদিকে যা মেঘ করতেছে কি আর বলবো। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো, আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি, কি আর বলবো, বলার ভাষা নেই, মানে কি আর বলবো। আমার মনটা যে এতটাই খারাপ, এতদিন যা ভিউজ ছিল এখন সেটাও কমে গেছে, কি যে করব বুঝে উঠতে পারছি না। তো এদিকে আকাশটা খুবই মেঘ করতেছে, দেখো কি বাতাস উঠেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো কয়েকদিন ধরে যা পরিস্থিতি দাঁড়িয়েছে কি আর বলবো, কাজকর্ম কিচ্ছু নেই, অনেকদিন পরে কাজের ডাক পড়েছে, আর একজন মালিকের কাছে, অন্য আর একজনের কাছে খবর নিয়ে আজকে এই কাজটা যাচ্ছে। তো এদিকে আকাশ কি অবস্থা করেছে, বৃষ্টি আসলে যাই হোক কাজ হয় কি না, তো মনে হচ্ছে হবে, কারণ কি বলতো ঘরের ভিতরে কাজ তো পট্টি করা, সেই জন্য। তো রান্না বান্না ওই দিয়ে করলাম, তো রান্না তো ওগুলো দিয়েই করলাম, পরে রান্না করতে হবে দেবার জন্য, ডিম রান্না করবো পরে। এই যে টেপিকে বাদি আগে। তো
তো বন্ধুরা এই যে লক্ষ্মীকে এখানে বাঁধলাম আর এই রাস্তার এই ধারে হচ্ছে কি টেপিকে বেঁধেছি, মানে দুই ধারে দুইজনকে বেঁধেছিলাম। তো এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওই যে সকালবেলা বললাম না যে আদা মাদা বাসি কাজকর্ম করেছি। দেবা যেহেতু ঘুম থেকে উঠেইনি, বিছানাটা কীভাবে তুলবো, আর দরজা জানলা খুলে দিলে ঘরের ভিতরে আলো ঢুকে যায়, তখন আবার ও উঠে কান্নাকাটি শুরু করে দেয়। সেজন্য ওর ঘুমটা ভালো করে হয়ে যাক, তারপরে আমি বিছানাটা তুলি। নাহলে আবার সকাল সকাল কান্নাকাটি শুরু হলে না খুবই অসুবিধা হয়ে যায়, একদম কান্নাকাটি করতে থাকে সারা রাত দিন মন। তো যাই হোক জানালাগুলো খুলে দিলাম, দিয়ে এখন যে বিছানার হচ্ছে কি মশারিটা চাদরগুলো এগুলো ভাঁজ করে নিচ্ছি। এই চাদরটা নেই, মাঝে মধ্যে রাত্রেবেলা করে ঠান্ডা লাগে তো সেই জন্য। তো বালিশের কাভারগুলো আর 2 দিন যাক, তারপরে হচ্ছে কি ধুয়ে দেবো। আর হচ্ছে কি বিছানার চাদরটা বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসি, কারণ কি ওই যে ঘর তো ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, মুছে নিয়েছিলাম, ঘরের ভিতরে ঝাড়লে আবার ধুলা পড়বে সেই জন্য। তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আর কি বন্ধুরা বলো তো, অনেক দিন পরে ওর বাবার কাজ হচ্ছে, মানে মনটাও খুবই খুশি। আর যেই মালিকের আন্ডারে কাজ করতো আগে, তো সেই মালিকই এইজনকে দেখিয়ে দিয়েছিল। তো আমার বাবার বাড়ির পাশে, আমার বাবার বাড়ির পাশে বেশিরভাগ লোকে কিন্তু রঙের কাজ করে। তো হচ্ছে কি ওর বাবা যে খেয়ে দিয়ে চলে গেছে, থালটা এখনও তুলিনি, আমি একটু সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছি, মানে ওই যে বেগুন ভাজা দিয়ে। তো খেতে বসেছি, এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া ওরকমই ছেড়ে চলে এসেছি যে টেপি লক্ষ্মীকে আনার জন্য। কারণ কি বলতো, হঠাৎ করে এতদিন পর মানে বৃষ্টিতে ভিজছে, তো যদি আবার জ্বরটা চলে আসে তাহলে আবার আর এক মুশকিল হয়ে যাবে। তো এত জোরে বৃষ্টি পড়ছে কি আর বলবো, মানে বৃষ্টিতে বাইরে বেরোলে আমার একদম জামা টামা ভিজে যায়। তো যাই হোক, ভিজে যাওয়া কোনো ব্যাপার না, টেপি লক্ষ্মীকে নিয়ে আসি। তো লক্ষ্মীকে আনতে গেলাম, বৃষ্টি একটু মানে অল্প অল্প কমার দিকে। লক্ষ্মীর পেটে এতটাই খিদা, ও আসতে চাইছে না। তারপরে ওকে ওখানে বৃষ্টির মধ্যেই বেঁধে এসেছি, ও আসতে যখন চাইছে না বেকার নিয়ে আসবো। আর এখানে যে কচু গাছগুলো এখানে টেপিকে বেঁধেছি, খুঁজে পাচ্ছি না। আমি আবার ভাবছি যে শিয়ালে টিয়ালে ধরলো নাকি, কারণ কি বলতো একটু বৃষ্টি হলে ধান ক্ষেতের ভিতরে শিয়াল বেরোয়। আর বাড়ি আসার পথে দেখি এই যে টেপি গাছের নিচে দাঁড়িয়ে আছে। তোরা আকাশটাতে কি শুরু করে দিয়েছে কি আর বলবো, মানে বৃষ্টি তো থেমেছে অনেকক্ষণ আগে, বৃষ্টি থামলো, আবার গিয়ে টেপি লক্ষ্মীকে বেঁধে আসলাম। এই দেখো আবার বৃষ্টি পড়ছে, কি যে শুরু করলো আজকে আবার। আজকে মনে হচ্ছে আকাশটা এরকমই থাকবে, একদম মেঘলা মেঘলা। এই মা মোবাইলে জল করলো, বৃষ্টি যে পড়া চালু হয়ে গেল, আকাশটা একদম মেঘ করে আছে। যাই হোক, আমার কাজকর্মগুলো আমি সারি, বৃষ্টির সঙ্গে আমার স্বাদ নেই। রান্নাঘরটা পরিষ্কার করতে লাগবে, এখনও রান্নাবান্না হয়নি বলছি, রান্না করার পর এখনও মানে ঘরটা পরিষ্কারই করিনি। আর আনবো না টেপি লক্ষ্মীকে, একবারে দুপুরে আনবো। এখন 10টা বাজে, তো একবারে দুপুরে এনে জল দিয়ে দেবো। কতবার যে গেলাম, একবার আনার জন্য গেলাম, একবার টেপি হারিয়ে গেছে, ওকে খুঁজলাম। এসে দেখি বাড়ির মানে রাস্তার পাশে ওই যে সিনটাগুলো ঢাকা আছে, ওখানে ভিতরে ঢুকে আছে। ওকে খুঁজতে গিয়ে তো একদম জামা টামা সব আমার ভিজে গেল। জামা একদম কাজ করতে করতে গায়ের মধ্যে জামা শুকিয়েছে। বৃষ্টিটা পড়ছে, এখনো পড়ুক। তো বন্ধুরা একটা কথা কি বলো তো, কাজকর্ম হলে, রোজ দিনে কাজকর্ম হলে যেমন পরিশ্রম হয়, তেমন আবার একদিক দিয়ে কি বলো তো, হাতে টাকা পয়সা থাকে, খুবই ভালো লাগে তখন। আর হচ্ছে কি যখন হাতে পয়সা থাকে তখন একটু কিন্তু মানে মনটাও ভালো থাকে, আর হাতের মধ্যে পয়সা কড়ি না থাকলে না মনটাও ভালো থাকে না। যাই হোক, ওর বাবার আজকে কাজ হচ্ছে, খুবই ভালোও লাগছে। আর হচ্ছে কি কাজকর্ম না থাকলে না খুবই অসুবিধা হয় খাওয়া দাওয়ার। তো যে সকালবেলা খাওয়া দাওয়া করার পর বাসন কুসনগুলো ছিল, আর হচ্ছে কি বলতো ওগুলো মাজাই হয়নি, ওরকমই টেপিকে আনতে গেছিলাম। তো এখনও বৃষ্টিটা একটু কমেছিল, আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন এই যে জল নেওয়ার জন্য চলে আসলাম ট্যাপের পাড়ে। তো হচ্ছে কি জলটা নিয়ে গিয়ে তারপরে আবার রান্না করতে হবে, কারণ কি বলতো দেবা আবার সকালবেলা ওগুলো দিয়ে ভাজা ভাত খায়নি, মানে বেগুন ভাজা শাক তো খাই না, তো ওগুলো দিয়ে খায়নি, আবার ওর জন্য ডাল রান্না করতে লাগবে। তো মানে সকালবেলা এত জোরে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর কিন্তু একটু বৃষ্টিটা কমেছিল, তারপরে আবার যে বৃষ্টি হয়েছিল। তো আজকে না সারাদিন এরকমই কেটেছিল দিনটা। আর হচ্ছে কি বলতো, বৃষ্টির দিনে না যে গরু ছাগল এগুলোকে নিয়ে না খুবই অসুবিধায় পড়তে লাগে, কারণ কি যে বারবার আনা লাগে, মানে বৃষ্টি আসলে ওদেরকে বাড়িতে আনা লাগে, আবার যখন রোদ ওঠে তখন আবার হচ্ছে কি নিয়ে গিয়ে বাড়তে লাগে। তো টেপিকে নিয়ে আসলাম, একদম দেখতে পেলে যে একদম ভিজে কোকড়া লেগে গেছে ঠান্ডার জন্য, ওর খুবই ঠান্ডা লেগেছে মনে হয়, সেই জন্য এখন চলে আসলাম পিছনে যে কলার পাতা কাটার জন্য। তো আমি তো আবার ঘাসটা যেগুলো কাটতে পারি না, তো সেই জন্য কলার পাতায় আমি কেটে হচ্ছে কি একটু টেপিকে দিয়ে দিয়ে ও খেতে পাবে, ওগুলো খেলে ওর পেটটা ভরবে। তো বৃষ্টির দিনে হচ্ছে এইগুলো অসুবিধা।
আর কী বলতো আমি তো ঘাস কাটি না, দেখো আমার লক্ষ্মী একদম দাঁড়িয়ে আছে, শুধু খড়ি খাবে। আর ওই যে জেঠি শাশুড়িদের গরুগুলো দেখা যাচ্ছে, ওরা মানে ঘাস কেটে দিয়েছে, জেঠি শাশুড়ি তারপরে হচ্ছে কি জায়ের গরুগুলো সবাই ঘাস খায়, যেহেতু ওরা ঘাস কাটতে পারে। আর আমার যাওয়ার কোনো সময়ও হয় না, ভয়ও লাগে। মানে কি বলতো ধান ক্ষেতের মধ্যে ঘাস কাটতে গেলে না খুবই ভয় লাগে, যে সাপ তারপরে যোগের ভয়। আমি কিন্তু যোগকে দেখে খুবই ভয় পাই, সেই জন্য আমি আর ঘাস কাটতেও যাই না। আর এদিকে সময়ও হয় না গো, যে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে না ওগুলো করতে গেলে খুবই মানে অসুবিধায় পড়ে যাব আমি। তো সকাল থেকে ভাবছিলাম মাথাটার মধ্যে একটু তেল দিয়ে দেবো, চুলগুলো এমন উস্কো খুস্কো হয়ে গেছে। তো এই যে এইমাত্র সময় হলো তেল দেওয়ার, তো হচ্ছে কি নারকেল তেলে দিয়ে দিলাম, দিয়ে একটু চুলটা চিরুনি করে নিচ্ছি। তো ওই যে আদিবাসী হেয়ার অয়েল যেটা আছে ওটা দিলে নাকি দেবার মাথা ঘুরে গন্ধতে, মানে এমন একটা গন্ধ না, খুবই উগ্র গন্ধ। তো সেই জন্য আর দিলাম না, পরে আবার মাথা টাথা আবার ঘুরে টুরে যাবে, বমি টমি আবার হবে। তো যাই হোক, এখন হচ্ছে কি আলু ভাজা করব। তো ওই যে বললাম তো দুপুরে রান্না করতে লাগবে ডাল, তো শুধু তো ডাল দিয়ে খেতে পারবে না, ডাল আলু ভাজা আর পাঁপড় ভাজা করবো। তো এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ে চলছে। তো আজকে সারাটা দিনই এইভাবেই মানে কেটে গেছিলো, এই বৃষ্টি আসে, এই আবার বৃষ্টি থামবে। তোর বাবা তো কাজে চলে গেছে, তো দুপুরে এখন কি রান্না বান্না হবে, কাজে গেলে না সকালবেলা আর বাজার করাই হয় না। তো বন্ধুরা এখন বাজে 2:30, তো রান্নাটা সারলাম, কি আলো আসে। তো রান্না করলাম দুপুরে। সকালবেলা তো যে বেগুন ভাজা আর শাক ভাজা করেছিলাম, ওর বাবা খেয়ে গিয়েছিলো আর কাজে গেছিলো, ফোন করলাম, কাজ হচ্ছে, ঘরের ভিতরে কাজ না, ওই জন্য হচ্ছে। এখনও কিন্তু মানে সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি, ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলছে। তো ওই যে টেপি আর লক্ষ্মীকে টেপিকে কলার পাতা কেটে দিলাম, লক্ষ্মীকে হচ্ছে কি খড় খুলে দিলাম, দিয়ে যে রান্না করলাম দেবার জন্য ডাল, আর হচ্ছে কি আলু ভাজা করলাম, পাঁপড় ভাজা করলাম। ঘরে কিছু নেই, কি রান্না করবো, ডাল ছিল, ওই ডালে রান্না করলাম। তো ডিম রান্না করতে চেয়েছিলাম, ডিম নেই ঘরে, দেবার জন্য ডিম রান্না করতে চাইছিলাম। তো যাই হোক, সকালবেলা তো খেতে বসেছি, অল্প একটু ভাত নিয়েছি, ভাত নিয়ে হচ্ছে কি খেতে বসেছি। তো শুধু খালি ভাত নিয়ে বসছি, তার মধ্যে একদম বৃষ্টি এসে গেছে। অল্প একটু ভাতে নিয়েছি, তার মধ্যে মানে অর্ধেক ভাত খেয়েছি আর অর্ধেক মানে নষ্টই করেছি। কারণ কি বলতো, বৃষ্টি এসছে, টেবিল লক্ষ্মীরা ভিজছে, তাড়াহুড়া করে খেয়ে টেবিল লক্ষ্মী গান দেখছি। সেই জন্য এখন দুপুরে হচ্ছে কি ভাত খাবো, ওই যে ডাল, আলু ভাজা, শাক ভাজা, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে কি খাওয়া দাওয়া করি। তো না এখন খাবে তুমি খাবে? দেবা ওই ঘরে গিয়ে ভাত খেয়ে আসলো, তো সেই জন্য এখন আর খাবে না, আমি খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে এখন হচ্ছে কি বিছানার মধ্যে যেই শুয়েছি, এখন উপরের দিকে চোখটা যখনই গেল তখনই দেখি যে এখন ঘরে এত মাকড়সার জাল হয়েছে, কি আর বলবো। তো দেখো আমি একটা সিন্ডার মধ্যে মানে পাটকাঠির মধ্যে ঝাড়ুর কাঠি ওভাবে নিয়ে মাকড়সার জালগুলো তুলে নিচ্ছি। তো এভাবে নিলে ভালো হয়, তাড়াতাড়ি উঠে যায়। আর যদি ঝাড়ু দিয়ে করি তাহলে ওয়ালের মধ্যে একদম লেপটে যায় আর উঠতে যায় না, যেমন উপরেরগুলো ওরকম হয়ে গেছে। তো অনেক দিন ধরে ঘরটাকে ভালো মতো পরিষ্কার করা হচ্ছে না, কারণ কি বলো তো, ভালোই ছিল এতদিন। তো মনে করো 10-12 দিন পার হয়ে গেলে না খুবই মাকড়সার জাল হয়ে যায়। আর দিনের বেলা করে মাকড়সার জাল চোখে পড়ে না, যখন লাইটটা জ্বালিয়ে দিই। আজকে একটু অন্ধকার অন্ধকার আছে, তো মানে আকাশটা একটু মেঘলা, সেই জন্য লাইটটা জ্বালিয়ে দিয়েছি। এখন দেখি এত মাকড়সার জাল হয়েছে। তো এভাবে মাকড়সার জালগুলো তুলে নিচ্ছি। তো এখন আবার কি করছি, ড্রেসিং টেবিলটা এতটাই মানে ধুলা পড়ে গেছে, যেহেতু রাস্তার পাশে বাড়ি, সেজন্য না যখন মানে সবসময় গাড়ি টাড়ি যায়, তো আর ধুলাগুলো এসে ঘরের ভিতরে ঢুকে পড়ে। তো যেহেতু দেবার বাবা বাড়িতে নেই, সেজন্য ভাবলাম যে ফটাফট কাজগুলো সেরে নিই। আর একটা কথা কি বলো তো, পুরুষ মানুষ বাড়িতে থাকলে কিন্তু কাজ মানে ফটাফট হতেই চায় না, কেন জানি না। মানে এটা সেটা গল্প, ওর বাবা বাড়িতে দেখলে নানান ধরনের কথা গল্প, তো ওগুলোতে মানে পড়ে যায়। আর হচ্ছে কি সেই জন্য বেশি কাজ বাজ ফটাফট হতেই চায় না। মানে একটা কাজ করে এসে আবার একটা কথা মানে শুরু করে দেয়, ওই কথা ইয়ে করতে আবার অনেকক্ষণ সময় চলে যায়।
তো যাই হোক বন্ধুরা, মানে কি বলতো, ঘরটা পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি, নিয়ে এখন বাইরে চলে এসেছি। আর দেখো এই যে রাস্তার ধারে গরু ছাগলগুলো, তো এগুলো হচ্ছে আমাদের 3 বাড়ির। তো আমাদের 3 বাড়ির এতগুলো গরু ছাগল না, আমাদের বাড়ির বাইরে জায়গাটা যে আছে ওখানে বিকেলবেলা করে বাঁধলে একদম ভর্তি হয়ে যায়। তো এখন হচ্ছে খাচ্ছে আমলক্ষী, একটা আমলক্ষী পড়েছে। তো আমাদের আমলক্ষী গাছ থেকে আমলক্ষী পড়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে, দেবার বাবা এখনও আসেনি। আর হচ্ছে কি একটু চা করে নিলাম। দেবা সন্ধ্যার আগে আগে না ভাত খেয়েছে একটু, আর হচ্ছে কি দুধ বিস্কুট খেতেই চায় না, সেজন্য আজকে আর খাওয়ালাম না জোর করে। তো বলছে যে দুধ দিয়ে নাকি বিস্কুট চুবিয়ে চুবিয়ে খাবে, সেই জন্য যে বিস্কুট নিয়ে আসলাম, বাটিতে করে দুধ নিয়ে আসলাম। তো দুধ বিস্কুট চুবিয়ে চুবিয়ে খাচ্ছে, আর আমি খাচ্ছি চা। তো চা খাওয়ার পর ও দেবার বাবাকে ফোন করলাম যে আজকে এত দেরি কেন। তো বলছে যে আসছি, তো যে চলে এসছে বাড়িতে। আর হচ্ছে কি কিছু নিয়ে আসেনি, বাড়ি এসে স্নান করে তারপরে বাজারে যাবে পয়সা তোলার জন্য। তো যে দেবার জন্য ম্যাড অ্যাঙ্গেল নিয়ে এসে, তো কোথাও গেলে যদি কিছু না নিয়ে আসে দেবার জন্য, তাহলে ও খুবই কান্নাকাটির জেদ ধরে, খুবই কান্নাকাটি করতে থাকে। ম্যাড অ্যাঙ্গেল রয়েছে না শোনা, ছোটটা তোমার, এত ছোট ছোট বাঁধাকপি দেখো, বাঁধাকপির ঘন্ট করবো রাত্রেবেলা। ও ধনিয়া পাতা নিয়ে এসছে, যে ধনিয়া শাক, দেবার বিস্কুট, আর এখানে কি সিঙ্গারা নিয়ে এসছে। চলো ঘরে চলো। ও মা প্যাকেটে দিছে সস, দেখো টমেটো। তো এখন হচ্ছে কি সন্ধ্যাবেলা আছে, সিঙ্গারা নিয়ে এসলো, বাড়ি এসে স্নান করে আবার বাজারে গেছিলো। তো যে সিঙ্গারা নিয়ে এসে, বাঁধাকপি নিয়ে এসে, দেখি বাঁধাকপির ঘন্ট করবো। অল্প একটু সামান্য একটু ডাল আছে, তো অল্প একটু ডালে ছিল, ওটুকু রান্না করেছি, সেদ্ধই হয়নি। মানে অল্প ডাল না, সেদ্ধ হতে যায় না তাড়াতাড়ি, সেই জন্য এখন যে এটা খাই, খাওয়া দাওয়া করে তারপর কয়েকটা বাসন হয়েছে, তো বাসনগুলো হচ্ছে কি মেজে তারপরে রাতে রান্না করি। এখন শোনা পড়লো, যা সবগুলো সস ফেলে দিল। তো এখন এই যে সিঙ্গারা আর সস দিয়ে হচ্ছে কি সন্ধ্যাবেলা টিফিন করব। আর দেবর বাবা যে বাজারে গেছিলো পয়সা তোলার জন্য, তো বন্ধুরা পয়সা পাইনি। তো বাড়িওয়ালা নাকি বিকেলে কোথায় চলে গেছে, সেই জন্য আর পয়সাটা আজকে পাওয়া হলো না। তো সারাদিন খাটনি পরিশ্রম করার পর যদি পয়সা পাওয়া না যায়, কাদের পয়সা, তাহলে কিন্তু মন মেজাজ খুবই খারাপ হয়ে যায়। তো বলছে যে এত আজকে পরিশ্রম হলো, আজকে নাকি অনেক পরিশ্রম হয়েছে, কারণ কি পট্টি করা হয়েছে, পট্টি ঘষে তারপরে প্রাইমার মারা হয়েছে, তার জন্য ওর নাকি অনেক পরিশ্রম হয়েছে আজকে। তো একটা কথা কি বলতো, পরিশ্রম করার পর যদি সন্ধ্যাবেলা, মানে সারাদিন পরিশ্রম করার পর যদি সন্ধ্যাবেলা পয়সাটা পাওয়া যায়, তাহলে সেই পয়সাটা দেখেই কিন্তু সব পরিশ্রম দূর হয়ে যায়। কিন্তু পয়সাটা যখন পাওয়া না যায় না, তখন খুবই মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, এখন হচ্ছে কি এই যে বাঁধাকপি কেটে নিচ্ছি। তো আমি আর রাত্রেবেলা ভাত খাবো না, ওই যে সিঙ্গারা খেলাম, তারপরে 2 বেলা আজকে ভাত খাওয়া হয়েছে, তো শরীরটা খুবই মানে ভারী ভারী লাগছে, সেজন্য রাত্রেবেলা আর ভাত খাবো না। ওর বাবার জন্য একটু ঘন্ট করছি। তো দুপুরে যেখানে কাজ করেছে সেই বাড়িতে নাকি সয়াবিনের তরকারি আর কি শাক ভাজা, এগুলো দিয়ে খাওয়াইছিল। তো আমাকে বলছে বাঁধাকপির ঘন্ট করো। তো ওর বাবার জন্য মানে অর্ধেক বাঁধাকপি নিচ্ছে আর একটা বেগুন, আর যে ধনিয়া পাতা নিয়েছে, ধনিয়া পাতার একটু চাটনি বানাবো। দেবা আবার ধনিয়া পাতার চাটনি খেতে খুবই ভালোবাসে। তো একবার মনে মনে ভাবলাম যে 2-3টে রুটি করে নেই, রুটি এখন খাবো, রাত্রেবেলা আবার না খেয়ে থাকবো। তো আরেকবার ভাবলাম যে আর করবোই না, 3 বেলা রান্না না আর ভালো লাগে না। সকালবেলা একবার করলাম, দুপুরে একবার, এই যে রাত্রেবেলা রান্না করছে, কারণ কেউ তো সারাদিনে খায়নি, মানে খেয়েছিল মানুষের বাড়িতে, কেমন করে খেয়েছিল, সেই জন্য। আর যে রাত্রেবেলা রান্না করছি, তো বাঁধাকপির ঘন্ট ওই যে অর্ধেক চিড় নিয়েছি, আর সামান্য একটু ওই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, যাতে বাঁধাকপির এখন তো সিজন নয়, একটা কেমন জানি গন্ধ করে, ধনিয়া পাতা দিলে খুবই সুন্দর সেন্ট আসবে। আর দেবার বাবা খাওয়ার সময় বলছে যে আজকে নাকি বাঁধাকপির ঘন্টটা খুবই সুন্দর হয়েছে। তো আমি তো ভয় ভয় করে রান্না করলাম, কারণ কি এখনও যে বাঁধাকপির সিজন না, কেমন জানি হয়, তো সেই ভয় ভয় করে রান্না করলাম। তো ভালো হয়েছে, শুনেও ভালো লাগে, রান্না করার পর যদি মানে খেয়ে বলে যে ভালো হয়েছে, সেই জন্য ভালো লাগে। তো হচ্ছে কি ওই যে খেয়ে নিচ্ছে ও, মানে অল্প একটু ভাত রান্না করেছে, কারণ কি বলতো, ও বলছে বেশি খিদে নেই, ওই যে সিঙ্গারা খাওয়ার পরে না পেটটা যেন কেমন ভারী ভারী হয়ে যায়, সেই জন্য বেশি একটা খিদে থাকে না। তো এগুলো দিব দেবাকে। আর হচ্ছে কি দেবাও বেশি একটা ভাত খায়নি সিঙ্গারা খাওয়ার পর। তো দেবার জন্য যে আলু দিয়ে, বাঁধাকপির আলু আর ধনিয়া পাতার চাটনি দিয়ে মেখে দিচ্ছি। তো আমি তো বললাম একটু আগে যে ভাত খাবো না, সেই জন্য হচ্ছে কি দেবার বাবা একটু হচ্ছে কি বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে কি দুপুরবেলা আলু ভাজা ছিল, সেগুলো ছেড়েছে। তো ওগুলো একটু খেয়ে নিয়ে জল খেয়ে নিয়েছি, রাত্রেবেলা আর খাওয়া দাওয়া করিনি। এই যে এগুলো দিয়ে খাচ্ছি, এখন এগুলোই শুধু খাচ্ছি। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটু নতুন ব্লগে। তো আজকের জন্য এখানে টাটা।